নিজের টাকায় একটা গাড়ি কিনতে গিয়ে যদি বৃদ্ধ হয়ে যান তাহলেও কোনো সমস্যা নেই। নিজের টাকায় একটা সাইকেল কিনতে গিয়ে যদি বয়সটা 35-এর কোঠায় চলে যায় তাহলেও কোনো সমস্যা নেই। টিউশনির 2000 টাকায় চলতে কষ্ট হলেও বাবার টাকায় মাস্তানি করা ছেলেটার চেয়ে আপনি ভালো। বিশ্বাস করেন, আপনার এই 2000 টাকার টঙ্গের নাস্তা পানি 10,000 টাকায় চলা বাবার সন্তানের চেয়ে ভালো। নিজের টাকায় একটা অ্যাসেট গড়তে গিয়ে যদি বয়সটা 40-এর কোঠায় চলে যায় তাহলেও আপত্তি করবেন না। নিজের টাকায় একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে যদি বন্ধু বান্ধব থেকে 2-4 বছর পিছিয়ে যান তাহলেও আপত্তি করার কোনো মানে হয় না, কারণ আপনি আপনার স্বপ্নের পিছনে দৌড়াচ্ছেন। একটা ছেলে তার বাবার টাকায় কেনা একটা বাইকে ঘুরতেই পারে, সেটা তার জন্য ইজি। কিন্তু আপনি অল্প অল্প করে আপনার স্বপ্নের দিকে এগুচ্ছেন, এটা আপনার জন্য কঠিন কিন্তু আনন্দের। আপনাকে বিশ্বাস করতে হবে নিজের টাকায় কেনা সাইকেলটা বন্ধুর বাবার টাকায় কেনা বাইকের চেয়ে ভালো। ভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি অল্প অল্প টাকা জমিয়ে একটা শখ পূরণ করা কষ্টের, কিন্তু আনন্দ আছে বটে। আপনার বন্ধু সেই বাইক নিয়ে কখনোই আপনার সামনে এসে এটা বলতে পারবেন না তোরটা সাইকেল তুই নিজের টাকায় কিনেছিস। বাবার টাকায় ফুটানি করার চেয়ে টিউশনের পাশাপাশি অল্প অল্প টাকা জমিয়ে একটা শখ পূরণ করা সত্যিই অনেক বেশি আনন্দের। পকেটে টাকা স্বল্পতার জন্য যেসব বন্ধু বান্ধব আপনাকে তাদের আড্ডায় বসতে দিচ্ছে না, তাদের উপর রাগ করে কোনো লাভ নেই। তাদের অধিকাংশর বাবারাই কোটিপতি। আপনাকে মনে রাখতে হবে আপনি একটা মধ্যবিত্ত ঘর থেকে আসা নিম্নবিত্ত একটা ছেলে। সবাই আপনাকে মূল্যায়ন করবে ব্যাপারটা তেমন না। কেউ আপনাকে মূল্যায়ন না করলে আপনি কষ্ট পাবেন, সেটাও শোভনীয় না। আপনার যে বন্ধু বাবার টাকায় ফুটানি করে তাকে আপনি যা ইচ্ছা বলতে পারবেন না, কিন্তু আপনার সেই বন্ধু আপনি টিউশনি করে কয়েকটা টাকা সেভিংস করেন বলে আপনাকে মিস্টার বিল গেটস বলে উপহাস করতেই পারে। আপনি খুব মিতব্যয়ী, একটা ছেঁড়া শার্ট দিয়ে ক্যাম্পাসে অনেক দিন চলাফেরা করেন, সেটা নিয়ে 2-4 জন নাকুশকাতেই পারে। এটা নিয়ে আপনার কষ্ট পেলে হবে না। আপনি সবার মতো গা ভাসিয়ে ঘোরাফেরা করতে পারেন না, বন্ধুদের সাথে হ্যাং আউটে যেতে পারেন না, এটা আপনার দোষ নয়। বরং আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, নিজের টাকায় ইচ্ছে পূরণ করার চেষ্টা করছেন, এটা আপনার সফলতা হতে পারে। সবসময় বাবা মার টাকার উপরে ডিপেন্ড হয়ে ভবিষ্যৎ অন্ধকার করার কোনো মানে হয় না। আপনি আজকে পারছেন না, চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কালকে আপনার 100 টাকার টঙের চা খেতে হচ্ছে, তারপর দিন আপনি সাইকেলে চড়তে হচ্ছে। এটা বাবার টাকায় কেনা লাক্সারিয়াল বাইকের চেয়ে অনেক বেশি ভালো। বাবার টাকা হলে রেস্টুরেন্টে গিয়ে বিলটা দিয়ে দেয়াই যায়। নিজের টাকায় চলতে গেলে টং দোকানে বন্ধু বান্ধব নিয়ে চা খেতে হয়, কিংবা অনেক সময় টং দোকানে চা খেয়েও আপনি বিল দিতে পারছেন না। এটা নিয়ে কষ্ট পাওয়ার কোনো মানেই হয় না, কারণ আপনি মধ্যবিত্ত একটা ছেলে, স্বপ্ন নিয়ে এগুচ্ছেন, নিজের স্বপ্ন নিজে পূরণ করার জন্য ধীরে ধীরে টাকা সেভিংস করছেন। যে ছেলেটা বাবা মার টাকার উপরে চলে সে আপনার দুঃখ বুঝবে না। ওই বন্ধু আপনার উপর কথা বলতে ঠোঁটকাটা স্বভাব প্রকাশ করতেই পারে, যে তুই ছেঁচড়া, তুই আমাদের আড্ডায় বসলে কোনো কিছুর বিলি দিতে পারিস না, সেটা বলে আপনাকে খেপাতেই পারে। এতে করে আপনার কষ্ট পেলে হবে না। আপনাকে বুঝতে হবে আপনি মধ্যবিত্ত একটা ছেলে। আপনি সবসময় নিজের টাকায় চলতে শিখেন, নিজের টাকায় একটা স্বপ্ন পূরণ করার জন্য চেষ্টা করে যান, নিজের টাকায় আর একটু বড় হওয়ার জন্য চেষ্টা করে যান। এটা সবাই বুঝবে না, সবাই সেটা মেনেও নেবে না।